আধুনিক বিশ্বে বৈশ্বিক রাজনীতিতে মুসলিমদের অবস্থান। আজ আমরা কথা বলবো আধুনিক বিশ্বে বৈশ্বিক রাজনীতিতে মুসলিমদের অবস্থান নিয়ে। বর্তমান বিশ্বে 50টিরও বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র রয়েছে। বিশ্বের প্রায় 1/4 মানুষ মুসলিম। প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও প্রশ্ন হচ্ছে, বৈশ্বিক রাজনীতিতে মুসলিমদের প্রভাব কি সেই অনুযায়ী শক্তিশালী? বাস্তবতা হলো, মুসলিম বিশ্বের সবচেয়ে দুর্বলতা হচ্ছে অভ্যন্তরীণ বিভক্তি। একদিকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে রাজনৈতিক মতপার্থক্য মুসলিম ঐক্যকে দুর্বল করে দিয়েছে। সৌদি আরব ও ইরানের দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং বিভিন্ন দেশের ক্ষমতার রাজনীতি মুসলিম বিশ্বের সম্মিলিত শক্তিকে ক্ষতিগ্রস্ত করছে। আজও প্যালেস্টাইনের মানুষ নির্যাতনের শিকার। সিরিয়া ও ইয়ামেন যুদ্ধ মানবিক সংকটে বিপর্যস্ত। এসব সংকটে শুধু একটি দেশের সমস্যাই নয়, বরং পুরো মুসলিম বিশ্বের ভাবমূর্তির সঙ্গে জড়িত। অর্থনৈতিক দিক থেকেও মুসলিম বিশ্বে বৈপরীত্য রয়েছে। কিছু দেশ তেল গ্যাসের কারণে অত্যন্ত ধনী হলেও অধিকাংশ মুসলিম দেশ এখনো উন্নয়নশীল। আধুনিক বিশ্বে শক্তির বড় উৎস হলো শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি। কিন্তু এই জায়গায় মুসলিম বিশ্বের অনেক দেশ এখনো পিছিয়ে রয়েছে। ফলে আন্তর্জাতিক নীতি নির্ধারণে তাদের প্রভাবও সীমিত। তবে আশার জায়গাও রয়েছে। মুসলিম বিশ্বে রয়েছে বিশাল তরুণ জনশক্তি, প্রাকৃতিক সম্পদ এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান। যদি শিক্ষা, প্রযুক্তি, গবেষণা ও রাজনৈতিক ঐক্যের দিক গুরুত্ব দেওয়া যায়, তাহলে মুসলিম বিশ্ব আবারও আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে। মনে রাখতে হবে, ঐক্য ছাড়া শক্তি আসে না, আর জ্ঞান ছাড়া নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।